আজ থেকে প্রায় 300 বছর পূর্বে দারুল উলুম দেওবন্দ ভারতের যেই মাদ্রাসা রয়েছে, ওই সময় দেওবন্দ মাদ্রাসার আলেমেরা তারা ব্রিটিশদের সাথে যুদ্ধে লেগে গেল। ব্রিটিশরা তারা বলছে এই দুনিয়া থেকে, জমিন থেকে যদি কোরআনকে মুছে ফেলতে হয়, এখানে যেখানে কোরআন রাখা আছে এই কোরআনের ফ্যাক্টরিগুলা তোমরা পুড়িয়ে ফেলো। কোরআনের ফ্যাক্টরিগুলি পুরানো শুরু করলো। এমন ভাবে কোরআন পুরাইতেছে, একটা কোরআন খুঁজে পাওয়া যায় না। এই দুনিয়া থেকে, জমিন থেকে যদি কোরআনকে মুছে ফেলতে হয়, হাফেজদেরকে মারতে হবে। এই কথা বলে ওই সময় দারুল উলুম দেওবন্দের আশেপাশে যত রাস্তা ছিল, যত গাছ ছিল, সমস্ত গাছের ডালে ডালে তারা একটা একটা করে হাফেজ হত্যা করে তারা ওই গাছের ডালে ঝুলিয়ে রেখেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যে সমস্ত মানুষের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন মানুষকে হাফেজে কোরআন তারা জাহান্নামী 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তোমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও, কিয়ামতের দিন এই সন্তান আপনাকে ধরবে আর আল্লাহর কাছে দোয়া করবে আর বলবে, ওয়াকালু রব্বানা, হে আমাদের রব, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, হে আল্লাহ আমার উপরে যারা ছিল, আমার বাবা, আমার দাদা, আমার চাচা, আমার বড় ভাই, যারা আমাদেরকে পরিচালনা করেছে, ফাআদাল্লুনাস সাবিল, তারা আমাদেরকে ভুল পথ দেখায়েছে, সঠিক পথে আমাদেরকে চালায়নি, আমাদেরকে কোনো দিন নামাজের কথা বলেনি, ব্যবসা না করলে আমাদেরকে পিটাইছে, টাকা ইনকাম করে মাসে মাসে না দিলে আমাদেরকে বকাবকি করেছে, কিন্তু কোনোদিন আমাকে নামাজের কথা বলে নাই। তখন ওই সন্তান বলবে, আল্লাহ রব্বানা, হে আমাদের রব, আতিহিম দিয়াফাইনি মিনাল আযাব, আগে তাদেরকে শক্ত আযাব দেন, আগে তাদেরকে শক্ত আযাব দেন, তারপরে আমাদেরকে আপনি আযাব দেন।